আমরা দেখেছি যে এক্সপোর্ট বেড়েছে কিন্তু প্রফিট কমেছে। আমরা দেখেছি ফ্যাক্টরিগুলোর এডি ব্যাংকের স্ট্যাটাস অনুযায়ী ফ্যাক্টরিগুলোর লোনের পরিমাণ বেড়েছে। এটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে যে ইন্ডাস্ট্রির রেভিনিউ ভার্সেস যে এক্সপেন্স, ইন্ডাস্ট্রির প্রোডাক্টিভিটি ভার্সেস ওয়েজেস যে কার্ভ, এটার ব্যালেন্সিংটা কিছুটা হলেও ইমব্যালেন্সড, যে কারণে বেশ কিছু ফ্যাক্টরি তাদের যে এক্সপেন্স এটাকে রিমিট করতে তাদের বেগ পেতে হচ্ছে। সো আমি বিশ্বাস করি যে 2025-এ টিকে থাকতে হলে সরকারের ইমিডিয়েট অ্যাড্রেসের প্রয়োজন, বিশেষ করে আমাদের ছোট ও মাঝারি শিল্প মালিকদের জন্য একটা বিশেষ সহায়তা যদি না নিয়ে আসা হয়, এই ফ্যাক্টরি মালিকগুলো যদি সাফার করে, ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ইকোনমিতে যে রিফ্লেকশন আসবে সেটা কিন্তু আরও অনেক বড়। এবং এই চাকরিগুলো যদি চলে যায়, এই ইকোনমিতে এক্সপোর্ট যদি ড্রপ করে, ক্যাপাসিটি যদি কমে যায়, সেটা আলটিমেট ক্ষতিটা কিন্তু সামগ্রিক। আমি বিশ্বাস করি যে সাময়িক একটা সাপোর্ট সরকারের পলিসিতে, এটাকে অর্থ মন্ত্রণালয়ের পলিসি বলি আর এটাকে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বলি, এই সাময়িক যে একটা কমফোর্ট, এই সাপোর্টটা আমাদের দরকার। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। 2025 আমাদের একটা নতুন বছর শুরু করলাম, এবং আমরা যে এই বছরটা শুরু করলাম, আমরা উই আর অ্যাকচুয়ালি স্টার্টিং ইন এ ভেরি পজিটিভ নোট। কারণ আমাদের যে স্ট্যাটিস্টিকগুলো গত 6 মাসের আছে, আমরা বহু চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের লেবার আনরেস্ট ছিল একটি এলাকায়, আশুলিয়াতে, কিন্তু ওভারঅল আপনি যদি দেখেন গত 6 মাসে উই হ্যাভ ডান এ ট্রিমেন্ডাস গ্রোথ। আমরা কিন্তু শত বাধার মধ্যে দিয়েও বাংলাদেশ গার্মেন্টস সেক্টর হ্যাজ মেড এ ট্রিমেন্ডাস প্রগ্রেস। আমাদের অলমোস্ট ইয়ার অন ইয়ার, যদি ইংরাজি ক্যালেন্ডার ইয়ার ধরি, 2023 আর 2024 থেকে আমাদের গ্রোথ অলমোস্ট 7%, ইজ $38.5 বিলিয়ন আমাদের শুধু ক্যালেন্ডার ইয়ারে হয়েছে। আর আমরা যদি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেখি, তাহলে আমাদের গ্রোথ ইজ অলমোস্ট 13% প্লাস। তো এভরি মান্থ, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রত্যেকটি মাসে আমাদের এক্সপোর্ট গ্রোথ হয়েছে, এবং পার্টিকুলারলি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আমাদের রেকর্ড পরিমাণ গ্রোথ হয়েছে। সো উই হ্যাভ টার্ন অ্যারাউন্ড, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু টার্ন অ্যারাউন্ড করেছে, এবং এই টার্ন অ্যারাউন্ডের পিছনে আমাদের এন্টারপ্রেনিউর এবং যারা আমাদের শ্রমিক ভাই বোনরা আমাদের এখানে কাজ করে, তাদের হিউজ কন্ট্রিবিউশন আছে। কারণ আমাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করেছে ওয়ান হ্যান্ড, আমরা ডাইভার্সিফিকেশন করেছি, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করেছি, উই হ্যাভ ওয়েন্ট আফটার হায়ার ভ্যালু প্রোডাক্ট, অ্যান্ড ওভারঅল মার্কেট কন্ডিশন আমাদের এটাকে সাপোর্ট করেছে। ওভারঅল মার্কেট কন্ডিশন লুকিং ভেরি পজিটিভ এই মুহূর্তে। সো আমার কাছে লাগে 2000 টু বি, আমি আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড ভেরি লাইক negative, but I would still speak on a realistic manner. 2025 will be a challenging year. 2025 will be a challenging year. As much as I want to be optimistic, আমি পজিটিভটাই সবসময় দেখতে চাই। So from that we believe we can overcome it, we can grow 2025 but it is going to be a challengeful year. I would put that in a way, the challenge হবে অনেক বেশি, because এই যে ইনসিডেন্ট গুলো হলো, এখান থেকে কিছু রিপারকেশন আমরা ইন টার্মস অফ দি অর্ডার 2025 এটা রিফ্লেক্ট করবে। এটা আমরা এখন হয়তো দেখতে পাচ্ছি না যে আচ্ছা ঠিক আছে অর্ডার তো যায় নাই, এখনো তো আছে, those are booked orders, ওরা এখনই রিলোকেট করতে পারবে না। বাট let's see what happens in 25, because 25 যে এটা রিফ্লেকশন আমরা দেখতে পারবো। সো যেটা আমি আবারও বলছি যে ইমিডিয়েটলি আমরা যদি অ্যাপ্রোচ না নিই, there are a lot to be fixed in this industry, there is a lot to be done, যেটা আমাদের 2025টা বেটার যায়। সো ওইটার জন্য we need to have fast action, otherwise 2025 can be a very challenging year. Hopefully from the beginning of 2025 we are expecting যে আমাদের বায়ারগুলো আমাদের আবার ফিরে আসবে, অর্ডারগুলো দেওয়া শুরু করবে। সো আমাদের চ্যালেঞ্জ এখন একটাই, টু গেট দ্য বায়ার্স কনফিডেন্স। সো আমরা, নট অনলি মি, আই থিঙ্ক দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রি ইজ ওয়ার্কিং অন ইট, অ্যান্ড এই চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারলে I hope যে আমাদের আরো বেটার হবে। সো হোপফুলি we have to be optimistic and we have to keep trying with the buyer and get the buyer's confidence. যদি এটা করতে পারি, then I think 2025 we can make something better.
2024 সালে বিজনেস যদি ওভারভিউ করি আমি, 2024 সালে আমাদের বাংলাদেশের তো আসলে বড় একটা রাজনৈতিক রিফর্ম হয়, দেশেও রাজনৈতিকের একটা প্রেক্ষাপট আমাদের বিজনেসের উপরে পড়ে। আমার বিজনেসে বলবো অর্ডার ভালো ছিল আমাদের। জুলাইয়ের পরবর্তীতে অর্ডার একটু ওভারঅল স্লো ছিল, বাট হ্যাঁ আমরা মাশাআল্লাহ এক্সপোর্ট আমি ওভারঅল বলবো খারাপ ছিল না, কিন্তু রাজনৈতিক ইম্প্যাক্টটা আসলে সবার উপরেই এই 2024 সালটা ছিল। সো ওভারঅল গার্মেন্টসের জন্য, হোল ইন্ডাস্ট্রির জন্য 2024 সাল চ্যালেঞ্জ ছিল, দেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। লেটস সি ফর দ্য 2025-এ আমরা আশা করতেছি যে হয়তো এই যে একটা সময় আমরা পার করে আসছি, এই সময়ের পরবর্তী প্রেক্ষাপটটা ভালো হওয়ারই কথা। আমি মনে করি এই সেক্টরে ইয়াং জেনারেশন যারা আছে তারা খুবই ডাইনামিক এবং খুব রেসপন্সিবিলিটি হাতে নিয়ে কাজ করে। আমাদের পরিচিতর মধ্যে অনেকেই বাইরে থেকে পড়াশোনা করে অথবা দেশে পড়াশোনা করে এসে বাবাদের সাথে অথবা তাদের দাদাদের সাথে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে ঢুকেছে এবং অনেকেই ভালো করতেছে। দেখা যায় যে অনেকে বাইরে গেলে আসলে ওখানেই থেকে যায়, আসতে চায় না, কয়েকজন এই ঝামেলার মধ্যে ঢুকতেই চায় না। তার মধ্যেও অনেকে দেশে আসছে, এই সেক্টরে ঢুকেছে এবং তারা ভালো করতেছে অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন্স অফ তাদের ফাদার অথবা গ্র্যান্ডফাদার যারা আছে।